মহামান্য চিফ অ্যাডভাইজার ওনারা যাবেন, তারপরে উপদেষ্টারাও থাকবেন, তারপরে অন্যান্য ডিগনিটারিরাও থাকবেন, ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি বলি স্যার, আমরা গত সরকারের 6 মাস পার হয়ে গিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির একদম কাঙ্ক্ষিত মাত্রার উন্নয়ন আমরা দেখিনি। ঢাকা শহরে এখনো স্যার ছিনতাই এবং মানুষ অনেকটা নিরাপত্তাহীনতা অনেক ক্ষেত্রেই ভোগ করে, মানে অনুভব করে। স্যার, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না অনেক জায়গায়, স্যার অভিযোগ আছে, থানায় অভিযোগ দিলেও তারা আসে না। তো আপনি কথাটা ঠিকই বলছেন, বাট এই আমরা স্বাধীন হয়েছি কত, প্রায় 53 বছরে। যে আপনি যে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন বা উন্নতি, এটা কোন ইয়ারে হয়েছে আমি অবশ্য জানি না। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হওয়ার অবকাশ রয়ে গেছে। আমরা একেবারে 100% স্যাটিসফাই না, এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কিভাবে উন্নত করা যায়। সচিব আসেন, এই আমাকে এখন থেকে আপনার এখানে আসেন। হ্যাঁ বলেন। একটু শোনেন, এই যে আপনারা যেটা বললেন যে এই আন্দোলন হচ্ছে এবং ভোগান্তি হচ্ছে, এটা আপনার জনগণকে এবং সবাইকে একটু বুঝাতে হবে যে কি পরিমাণ ভোগান্তি হচ্ছে। এইগুলি যদি আমি সবসময় বলি, তাদের দাবি দাওয়া নিয়ে তাদের যদি থাকে তাহলে তো আলাপ আলোচনা করতে পারে, এবং এই আলোচনাটা কিন্তু তাদের ক্যাম্পাসের ভিতরেও হতে পারে। তারপরে যেমন ধরেন তাদের মাঠ আছে, ওই মাঠেও তারা কিন্তু তাদেরটা করতে পারে। কিন্তু জনগণকে দুর্ভোগ করে, মানে রাস্তাঘাট ব্লক করে, এটা কিন্তু জনগণ যে কীরকম একটা ইসের ভিতরে পড়ে, এটা তো আপনারা নিজেরা রিয়েলাইজ করেন। এই ব্যাপারে আমি আপনাদেরও কিন্তু সাহায্য সহযোগিতা চাই। আপনারাও কিন্তু এই জিনিসটা তাদের বলা দরকার যে ভাই তোমরা এই রেল ব্লক করো না, এই মেইন রাস্তা ব্লক করো না, তোমরা আছো, তোমরা কলেজের সামনে দাঁড়াও, তোমরা তোমাদের সমস্যা কথাগুলি বলো। এই যুগে যুগে হয়েছে। শুনেন, এই আপনারা আমাদের থেকে আছে, আপনারা নতুন যুগে প্রবেশ করছেন। এই যে মানুষকে ভোগান্তি না দিয়ে কিভাবে প্রবলেমটা সলভ করা যায়, ওইটা আপনারা লোকজনকে শিখাবেন আমি মনে করি। এখানে একটু বলি স্যার, আপনাদের কি স্যার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যার এখানে আছেন, আমি জানি না শিক্ষা মন্ত্রণালয়ের খুব একটি ভূমিকা কতটুকু দেখা যাচ্ছে। আপনারা কি স্যার একটা কোঅপারেটিভলি কোনো কাজ করছেন? এবং আমরা তো দেখছি যে সচিব মহোদয় থেকে শুনেন তো তারা কি কি অ্যাকশন নিয়েছে, সিনিয়র সচিব মহোদয়ের থেকে। স্যার ধন্যবাদ স্যার। যেহেতু বিষয়টা আসলো তিতুমির কলেজ নিয়ে, তিতুমির কলেজের বিষয়ে বলি স্যার। তিতুমির কলেজের বিষয়ে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা ইতিমধ্যে একটা বিবৃতি দিয়েছি। এর পিছনে একটু যাই, যখন 7 কলেজ নিয়ে আন্দোলন হচ্ছিল তখন আমাদের উপদেষ্টা মহোদয় 7 কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে একটা সভা করে সিদ্ধান্ত নেয় যে 7টা কলেজ নিয়ে একটা বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে আমরা একটা কমিটি, হাই পাওয়ার কমিটি, সেই অনুযায়ী একটা কমিটি করা হয়েছে ইউজিসির চেয়ারম্যান মহোদয়কে নেতৃত্বে। সেই কমিটি কাজ করছে। এখন একটা বিশ্ববিদ্যালয় করার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়। সেই সিদ্ধান্ত নেওয়ার 2-1 দিনের মধ্যেই আবার তিতুমির বললো যে তারা আলাদাভাবে একটা বিশ্ববিদ্যালয় চায়। এখন আলাদাভাবে তিতুমিরের বিশ্ববিদ্যালয় হওয়ার যে দাবি, সেই দাবির যুক্তিকতা তো প্রমাণ করতে হবে। কারণ হচ্ছে যে তিতুমিরের মতো আরো অনেকগুলি কলেজ আছে, ঢাকা শহরে আছে, ঢাকার বাইরে আছে। যে কারণে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে গত শনিবারে একটা বিবৃতি দিয়েছি যে আমরা 7 কলেজের যে দাবি সেটার প্রতি সরকার সহানুভূতিশীল, কিন্তু তিতুমির কলেজের এটাকে আলাদাভাবে একটা বিশ্ববিদ্যালয় করার বিষয়টা আরো অধিকতর পর্যালোচনার দাবি রাখে এবং সেটা সহানুভূতির সাথে কমিটি বিবেচনা করবে। এর ধারাবাহিকতায় গতকাল ওইটা আবার ছাত্ররা প্রত্যাখ্যান করেছে। এর ধারাবাহিকতায় গতকালকে আমাদের উপদেষ্টা মহোদয় একটা বক্তব্য দিয়েছেন টেলিভিশনে। সেখানে উনি একই কথা বলেছেন যে তিতুমির কলেজ যে দাবিটা জানাচ্ছে সেইটা অনেক যৌক্তিকভাবে গ্রহণযোগ্য হয় না, যেহেতু আরো অনেকগুলি কলেজ এরকম হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই কলেজগুলির মধ্যে যে ছাত্ররা পড়াশোনা করছে তাদের সংখ্যা কিন্তু অনেক, 1,70,000-এর মতো এই 7টা কলেজ। এই 7টা কলেজ ইতিপূর্বে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ডিজোন করতে চাচ্ছে যে তারা এই বছর ভর্তি দিবে না।
তো ভর্তি না নিলে যে নতুন ছেলেগুলি ভর্তি হবে তাদের ভবিষ্যৎ কি হবে, 1, 2 নাম্বার হচ্ছে যে যারা এখন পড়ছে তাদের পরীক্ষাটা কিভাবে হবে সেগুলিও সরকারকে ভাবতে হচ্ছে। সুতরাং এই সব কিছুকে বিবেচনায় নিয়ে তিতুমিরের যে ছাত্ররা আন্দোলনে আছে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল, কিন্তু সাধারণ ছাত্ররা চাচ্ছে যে তাদের পড়াশোনা যেন নির্বিঘ্ন থাকে, তাদের পড়াশোনা যেন এই ধরনের আন্দোলনের ফলে ক্ষতিগ্রস্ত না হয়। সুতরাং সরকার সেটাকেও লক্ষ্য রাখছে। আমাদের সাথে ইতিমধ্যে ইউজিসির পক্ষ থেকে একটা প্রপোজাল আমাদের কাছে এসছে যে অন্তর্বর্তীকালীন সময়ে যে যতক্ষণ পর্যন্ত একটা আলাদা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত না হয় ততক্ষণ পর্যন্ত কিভাবে এই বিষয়টাকে মোকাবেলা করা যায়। সেই কারণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথেও কথা বলেছি এবং তারা নীতিগতভাবে এগ্রিড আছে এইটুকু যে আমরা এই 7 কলেজের দায়িত্ব নিতে চাই না, তবে এই বছর যারা নতুন ভর্তি হবে তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় এবং যারা পরীক্ষা দিবে তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেটার জন্য সরকার যেভাবে বলবে তারা আমরা আশা শেষ করে নিই। নতুন কথা তো কিছু নেই, আগেরটার মধ্যেই আছে, শেষ করে নিই। এবং আমরাও চাচ্ছি যে তিতুমির কলেজ আলাদাভাবে আরো 2টা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় হওয়ার পাশাপাশি, সেটা হচ্ছে যে তাদের এখানে পিএইচডি প্রফেসর আরো দিতে হবে। সেটা আমরা এগ্রি করেছি যে আমরা দিব, ওখানে 17 জন পিএইচডি হোল্ডার আছেন। তারপরেও যদি আরো দিলে শিক্ষার মান বাড়ে ওই কলেজে আমরা আরো দিব। দ্বিতীয় আরেকটা দাবি করেছে তারা যে গবেষণার জন্য বরাদ্দ বাড়াতে হবে, সেটাও আমরা এগ্রি করেছি যে বরাদ্দ বাড়াবো। তাদের যে বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি সেটা আমরা বলেছি যে ইউজিসির যে কমিটি সেই কমিটি যেভাবে সাজেশন দিবে সেটার উপরে আমরা পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব। এখন বলেন স্যার, আমি যেটা বলতেছিলাম স্যার সেটা হচ্ছে যে এই কিছুক্ষণ আগের যে কথা, তারা এখন অসংখ্য স্টুডেন্ট রেল লাইনের উপরে শুয়ে আছে এই মুহূর্তে এবং তারা ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা ওনারা দুজন গিয়ে ওখানে ঘোষণা দিতে হবে তিতুমির বিশ্ববিদ্যালয় হবে, তা না হলে রেল লাইনের উপর থেকে তারা শুয়ে আছে অলরেডি। সে ছবি আমরা প্রচার করছি গণমাধ্যমে। এই মুহূর্তে করণীয় কি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং সচিব স্যার আপনারা বলেন? আমি বলি, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলবে। সেটা হলো যে আমাদের একজন জয়েন্ট সেক্রেটারিকে আমরা 2 জন জয়েন্ট সেক্রেটারিকে আমরা পাঠিয়েছি তাদের সাথে কথা বলার জন্য। আর যেটা বললেন যে প্রধান উপদেষ্টা এবং আমাদের শিক্ষা উপদেষ্টা, সেটা তো ওনাদের সিদ্ধান্তের বিষয়, সেই বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারি। স্যার, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কি বলছে স্যার? ওই তিতুমির কলেজের কর্তৃপক্ষ কি বলছে স্যার? আচ্ছা, সেটা একটু বলি। সেটা হলো 7 কলেজের প্রিন্সিপালের সাথেই আমি বসেছিলাম এবং টেলিফোনে তো সবসময় কথা হচ্ছে। স্যার, এই আন্দোলনের সাথে 7 কলেজের যেই প্রিন্সিপাল মহোদয়রা আছেন সেখানে তিতুমিরের প্রিন্সিপালও ছিলেন। ওনারা যেটা বলছে যে তারা চায় যে শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ কলেজগুলিতে আসুক, কারণ সাধারণ ছাত্রছাত্রীরা অর্থাৎ অধিকাংশ ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রছাত্রী বলতে আমি বলছি যে যারা এই আন্দোলনের মধ্যে সক্রিয়ভাবে নাই সেই রকম ছাত্রছাত্রী অধিকাংশ 90% ছাত্রছাত্রী, তারা কিন্তু চায় যে তাদের পড়াশোনা যেন অব্যাহত থাকে। এবং তারা যখন আন্দোলন করছিল তিতুমির, সেই দিনও কিন্তু পরীক্ষা হয়েছে। সেদিন অনার্স পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষা হয়েছে এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে, ছাত্রছাত্রীরা পরীক্ষা বর্জন করে। সেটা আপনারা বুঝে নিতে হবে, আমি তো বিশ্লেষণ দিতে পারবো না, আমি ঘটনা বলতে পারি। আপনারা যদি বলেন যে তিতুমির বিশ্ববিদ্যালয় হবে না, সেই মেসেজটা ক্লিয়ার দিচ্ছেন না কেন? আপনারা কেন ঝুলিয়ে রাখছেন যে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে, যুক্তি বিবেচনা করা হচ্ছে, এক জায়গায় যাচ্ছেন না কেন? এখন পর্যন্ত আমাদের উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে এর অতিরিক্ত আমার কোনো বক্তব্য নাই, যে এখন পর্যন্ত তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। তবে যেহেতু আমরা একটা কমিটি করেছি, হাই পাওয়ার একটা কমিটি করেছি, সেই কমিটিকে তিতুমিরের বিষয়টাও গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলা হয়েছে। একটা কমিটি যে জায়গায় করা হয়েছে সেই কমিটি কোনো রিপোর্ট দেওয়ার আগে আমরা মন্ত্রণালয় থেকে আরেকটা কথা বলে ফেলাটা ঠিক হবে না। এখন আইন শৃঙ্খলা কিভাবে দেখবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানে এই অবস্থা যখন রেল লাইনে শুয়ে আছে কি করবেন? এখন আপনারা বলেন এই অবস্থা আমার কি করা উচিত? বিশ্বাস উঠে যাচ্ছে। আপনারই বলেন, মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে, আমারও না বিশ্বাস উঠে যাচ্ছে। না, আমাদের দায়িত্ব এটা না বলেন, এটা আপনারা দেশবাসী, আপনাদের সবারই দায়িত্ব। আপনারা এই যে আমার সচিব মহোদয় যেখানে বললেন, এটা আপনারা ভালোভাবে প্রজেক্ট করেন,
জনগণই কিন্তু তাদের এক সময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে। জনগণ তো স্যার উঠায় দেয় না জনগণে উঠে না জনগণে শুনুন সব জনগণে এখন আপনারা কি অ্যাকশন দিতে বলেন আপনারা আমার একটু সাজেস্ট করেন। হ্যাঁ বলেন। আপনারা ঠিক করবেন। না আপনিই বলেন। না আপনি না আপনারা বলতে পারেন। শুনেন এটা আপনারাও বলতে পারেন জনগণ। শুনেন আপনারা কিন্তু শুনেন এই আইন শৃঙ্খলা না, এরা তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলতেছে, লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়ে চলছে। আর এটার কথা শেষ করতে দেন, এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন, কিন্তু এটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না। সবকিছু আপনারা ডিটেইল জানেন কারা কারা এইটা আমি কেন বলবো? আপনারা জানেন না? আপনারা যেটা জানেন এটা কেন আমি বলবো? না আপনি আপনি যেটা বলবেন এটাও মিডিয়া যাবে। শোনেন কথা শেষ করতে দেন। না আপনি কথা বললেন না মাঝখানে, আমার কথা শেষ করতে দেন। আপনারা এটা বলেন যে এই যে জন দুর্ভোগ হচ্ছে এটা থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দেওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক, তাদের কর্তৃপক্ষের কাছে তারা গিয়া পেশ করুক এবং এই জনগণের যেন দুর্ভোগ না দেয়। প্লাস গতকালকে রাত্রে আপনারা দেখছেন যে আমাদের এই যে অনেক ভাইয়েরা তারাও প্রায় 2টা-2:30 পর্যন্ত কিন্তু এই যে রাস্তায়, এটা তাদের বলতে পারে তারা প্রপার কর্তৃপক্ষের কাছে যাক, এই জন্য রাস্তাটা তারা ছেড়ে দেয়, জনগণের কেন দুর্ভোগ আর সৃষ্টি না করে। ভালো থাকে।